সম্প্রতি একটি টিভি টক শোতে অংশ নিয়ে রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। সেই সাক্ষাৎকারে তিনি বিএনপি এবং এনসিপি সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। কি সেই চাঞ্চল্যকর তথ্য? সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। টক শোতে তাসনিম খলিল বিএনপি সম্পর্কে বলেন, বিএনপির সবচেয়ে বড় সমালোচনার জায়গাটা হলো বিএনপি পুরনো নেতৃত্ব মানে সিনিয়র নেতৃত্ব, আমি বলবো স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটির অধিকাংশ সদস্য মির্জা ফখরুল ব্যতিক্রম হতে পারেন। এই কমিটির অধিকাংশই এতগুলো বছর হাসিনা শাহীর সঙ্গে মোটামুটি বোঝাপড়া করে ব্যবসা বাণিজ্য করে একভাবে থেকে টিকে থেকেছেন এবং শেষ পর্যন্ত এরা যদি সরকারে যায় তাহলে আমাদের কি ধরনের বাংলাদেশ উপহার দেবে এটা নিয়ে আমি অত্যন্ত সন্দিহান। এটাই হলো সবচেয়ে বড় সমালোচনার জায়গা। আমি আবার বলছি, এই যে ঢাকা শহরে উত্তর পাশে বিএনপির এক গডফাদার, দক্ষিণ পাশে আর এক গডফাদার, আমি ওই ঢাকা শহর আর দেখতে চাই না। এক সময় ছিল আমি এই বাংলাদেশ, ওই ঢাকা শহর আর দেখতে চাইনি। আমি যদি একজন সাংবাদিক হিসেবে আমার কাজটা ঠিকভাবে করে থাকি তাহলে শাসক দল আমার ওপর রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক। জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে তাসনিম খলিল বলেন, আমি অন্তত খুব আশা করেছিলাম যে তারা একটা পরিবর্তন আনবে। আমি নিজে প্রাণপণে চেয়েছিলাম এই ছাত্রদের দলটা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচকভাবে এক নতুন দিগন্ত খুলে দেবে, কিন্তু তা হয়নি। এই যে আতেলদের কথা বললাম, এরা এদের ঘাড়ে চেপে বসেছে। ওরা যতই সঠিক পথে থাক না কেন, তবে গত কয়েক মাসে এনসিপির একটি ইতিবাচক দিক ছিল, তারা টিভি স্টুডিও বা সেমিনারের আতলামি ছেড়ে পদযাত্রা করেছে। তারা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ দেখা গেল সবাই যখন ইতিবাচকভাবে নিচ্ছিল তখনই একটি অঘটন ঘটে গেল। আমারও তখন মনে হয়েছিল, না, এবার হয়তো তারা সঠিক পথে আসছে, টু বি ভেরি ব্লান্ট। কিন্তু ওই যে গোপালগঞ্জের ঘটনা, ইনফ্যাক্ট আমি সম্ভবত 22 তারিখে গোপালগঞ্জেই ছিলাম। গোপালগঞ্জের ঘটনার পর আবার তারা 4 পা পিছনে গেল, যদিও তারা আগে 3 পা এগিয়েছিল। তাদের দোষ আসলে খুব স্পষ্টভাবে বলাও কঠিন। একটা হলো তাদের কিছু অপরিপক্কতা ছিল। এনসিপির ভেতরে কিছু মানুষ আসলে এনসিপির জন্য কাজ করে না। এনসিপির কিছু নেতা যারা খুবই জনপ্রিয় তারাই এনসিপির মূল নিয়ন্ত্রণে। কারণ নাম বলা শোভন হবে না, কিন্তু মোটামুটি সবাই জানে। আমি এখন নাহিদ ইসলামকে নিয়ে চিন্তিত। নাহিদ ইসলামের আদৌ কি এনসিপির উপর কোনো নিয়ন্ত্রণ আছে? কারণ ওখানে নাহিদের পরের স্তরের 2 নেতা যারা গণঅভ্যুত্থানের সময় সম্ভবত আসিফ মাহমুদের বইতেও আছে, ওই সময় তারা শেখ হাসিনার ডিজিএফআই এর এক কমান্ডারের আশ্রয় ছিল। তার মেসে থাকতো, তার গাড়িতে করে কারফিউ পাশ নিয়ে সারা ঢাকা শহরে ঘুরে বেড়াতো। তারাই এখন এনসিপির সবচেয়ে প্রভাবশালী নেতা এবং তারা এনসিপির স্বার্থে কাজ করে না, তারা কাজ করে ওই যে আপনার গফুরের জন্য। আমি তো বললাম এনসিপি পদযাত্রা করেছিল, অনেক আশা ছিল, একটা অগ্রগতি দেখা গিয়েছিল, তাদের গ্রহণযোগ্যতা বাড়ছিল, মানুষ তাদেরকে কাছে টেনে নিচ্ছিল। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে তারা হঠাৎ কি করলো? তারা গোপালগঞ্জে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে উস্কানি দিল। আপনি আমাকে বলুন, আমি যখন গোপালগঞ্জে যাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য, তখন নাগরিক অনুসন্ধানী দলের অংশ হিসেবে গিয়েছিলাম। ওদের সঙ্গে খোলামেলা আলাপ হয়েছিল, আমাদের কথা হয় গোপালগঞ্জ শহরের বহু মানুষের সঙ্গে। তারা বলছিল এনসিপি যদি সমাবেশ করে, জামায়াতও তো করে, আমাদের কোনো সমস্যা হয় না, আসুক, সুন্দরভাবে সমাবেশ করুক, চলে যাক, আমরা বাধা দিতাম না। কিন্তু তারা মুজিব মুর্দাবাদ কেন বলল? আরেকটি বিষয় ছিল, এক ইউটিউবার যিনি আগের 1 বা 2 দিন ধরে কনস্ট্যান্টলি বলছিলেন টুঙ্গিপাড়ার কবর গুড়িয়ে দাও, জয় বাংলা করে দাও। গোপালগঞ্জের কনটেক্সটটা বুঝতে হবে। সেখানকার মানুষের কাছে শেখ মুজিব এক আবেগঘন ও প্রিয় ব্যক্তিত্ব। কেন, কি কারণে, সেই আলোচনায় না গেলেও বাস্তবতা এটাই। তো যখন সমাবেশ মঞ্চ থেকে বলা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ, তখন দোকানদার, রিকশা চালক সবাই শুনছে মুজিব মুর্দাবাদ। তাদের মনে হচ্ছে মুজিবকে গালি দিয়ে তারা এবার মাজার ভাঙতে আসছে। আমি তখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের জিজ্ঞেস করলাম, আচ্ছা মুজিববাদ জিনিসটা কি? তারা বিশাল বিশাল ব্যাখ্যা দিচ্ছিল। আমি বললাম, এই মুজিববাদ, আমি তো শেখ হাসিনার মুখে এই শব্দটা কখনো শুনিনি। মুজিববাদ একটি কইনেজ যেটা এসেছে জাসদের কাছ থেকে। জাসদের একজন নেতা আছেন বর্তমানে সরকারে, ওনার ওয়ার্ল্ড ভিউটাই মুজিববাদ ঘিরে। একসময় জাসদ মুজিববাদের বিরোধিতা করত, এখনো ওনার মাথায় সেটা ভর করে আছে।
সেই চিন্তা এখন এই তরুণদের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। আমি তখন জিজ্ঞেস করলাম, এই মুজিববাদ তো? একজন ছাত্র, যিনি ফিজিক্সের স্টুডেন্ট, খুব সুন্দরভাবে বললেন, মুজিববাদ মানে ফ্যাসিবাদ, গণতন্ত্রহীনতা, জুলুম, এইগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক ধারণা। আমি বললাম, আপনি তো বুঝেন, ঠিক আছে, কিন্তু ধরুন গোপালগঞ্জ শহরের যে দোকানদার, সে কি মুজিববাদ শব্দটার অর্থ বোঝে? সে বলল, জি না, সম্ভবত না। আপনারা চেষ্টা করছেন বোঝাতে, ঠিক আছে, কিন্তু যখন আপনারা সেখানে স্লোগান দেন মুজিববাদ, মুর্দাবাদ, তখন তার কাছে তো মনে হয় আপনি মুজিবকেই গালি দিচ্ছেন, তাকে আবার মেরে ফেলতে আসছেন। এটা তো আবেগের জায়গা, এটাই এনসিপির ব্যর্থতা। এটা ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আর মুজিববাদ এই কথাটা তো শেখ হাসিনা নিজেও প্রচার করেন না, রাইট? আওয়ামী লীগের নিজেদের প্রোগ্রামেও মুজিববাদ শব্দটা কোথাও খুঁজে পাওয়া যায় কিনা সেটা নিয়েও আমি যথেষ্ট সন্দিহান।